হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আর আজকের ভিডিওটা না আমি রান্নাঘর থেকে শুরু করলাম। আর আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ আজকে সকালবেলা আমাদের এখানে প্রায় অনেকটা টাইম কারেন্ট ছিল না। তো এখন আমি দুপুরবেলার জন্য রান্না বান্না করব, তো তার জন্য এখন থেকেই ভিডিওটা আমি অন করলাম। এখানে দেখো আমি রান্না করার জন্য ডিমগুলো সমস্ত কিছু ভেজে তুলে নিয়েছি, আর এখানে সব থেকে আগে আমি ডালটা করে নিয়েছিলাম। আর এখন আমি এখানে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি কড়াতে ডিমের ঝোলের জন্য। তো এখানে সমস্ত মশলা টশলা একেবারে কষিয়ে নিয়ে ডিমের ঝোলটা করে নেবো। আর আমি না এমনিতে রান্না করতে না ভীষণ ভালোবাসি, আর আমার রান্না করতে খুব ভালোও লাগে। আর আমি যে কোনো রান্না একটু ধৈর্য ধরে সুন্দরভাবেই করার চেষ্টা করি। আর আজকে না সকাল থেকে দেখো ওয়েদারটাও খুব ভালো হয়েছিল। সকালবেলা সেরকম রোদ ওঠেনি ঠিকই, কিন্তু যত বেলা বাড়ছে না আস্তে আস্তে রোদটা উঠছে, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। আর এই শীতকালে না একটু রোদ না হলে, ওয়েদারটা একটু ভালো না হলে ঠিক ভালোও লাগে না, কীরকম যেন একটা স্যাঁতস্যাঁতে হয়ে হয়। আর এখানে দেখো কিছু বাসনপত্রগুলো এখানে পড়েছে বেসিনের মধ্যে, তো সেগুলো আমি সমস্ত কিছু মেজে ধুয়ে নেব। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছিলো বলে আমি এখানে এখন আলুটাও দিয়ে নিয়েছি, আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর রান্নাটা না আমি বেশিরভাগ সময় একটু ঢাকা দিয়ে দিয়েই করি, যাতে করে মশলাটাও ভালো করে কষাতে পারি, আর প্রত্যেকটা রান্না মানে একটু সুন্দর হয় খেতে আর কি। তো তার জন্য আমি চেষ্টা করি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করার। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়ে একটুখানি ঘরে এসেছিলাম, কারণ তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে দেখো মা না এখানে বারান্দায় একটুখানি লাউ শাক বসিয়েছিল, তো যেগুলো ছোট ছোট অনেকটা উঠেছে, আবার দেখো একটা একটুখানি শুকিয়ে মতনও গেছে। আসলে এইটুকুনি জায়গার মধ্যে তো ঠিক হয় না সেভাবে, মাটিতে সারও পায় না। দেখো বাইরেটাও আজ তোমাদের সকালবেলা যেহেতু দেখাতে পারিনি, তো আজকে এখন এই জন্য আমি বাইরেটাতেই এলাম। দেখো ওয়েদারটা বেশ সুন্দর হয়ে রয়েছে না, চারিদিকটা বেশ একটা রোদ ঝলমলে। তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন দেখো আলুগুলো মোটামুটি এখানে একটু একটু সেদ্ধও হয়ে রয়েছে। তার আগে আমি ডিমটা আলুটা একবার প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে রান্না হচ্ছে আলু পেঁয়াজকালি ভাজা। আর এই শীতকালে না পেঁয়াজকালি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে ভাজা হোক বা যে কোনো তরকারির সাথেই দিলে না সেটা আলাদা রকম টেস্ট আসে। আর এখানে মা করেছিল হচ্ছে লাউ ঘন্ট। আর আমাদের বাড়িতে সেরকম সবজি টবজি কেউ খায় না, আমি আর মা খাই, তো তার জন্য অল্প পরিমাণেই করা হয়েছিল। তো আমার কথা বলতে বলতে দেখো এখানে ডিমের ঝোলটাও করা হয়ে গেছে। তো ডিমের ঝোলটা করে নিয়েছি, এবার আরও যা টুকটাক কাজ আছে, বেশ রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে নেব। আর দেখো আজ রান্নাঘরে না এতগুলো বাসন পড়েছিল। আসলে কী বলো তো, রান্না বান্না করলে না একটা একটা করে হয়তো জিনিস নিচ্ছি, সেটা তখনই আর ধোয়া হয় না, বেসিনের ওপরে রেখে দিই, তো তাই অনেকগুলো বাসন পড়ে গেছে। তো এখন ফটাফট আমি এগুলো ধুয়ে নেব, বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক দেখো আমি এখন এখানে ফটাফট বাসনগুলো মেজেও নিচ্ছি। তো মেজে ধুয়ে এখন দেখো বাসনগুলো উপর দিয়ে দিয়েছি, আর এখানে আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা না একটু পরিষ্কার না থাকলে না দেখতেও ভালো লাগে না। যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে, আর সব কিছুই বেশ ভালো লাগে। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, আমার কম্পিউটারে একটুখানি কাজ ছিল, তো সেগুলো এখন করে নেব। তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে পাশে থেকো।